আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, প্রবলেম হবে না। স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্টের, তো এটা তো 30 মিনিট বা 40 মিনিট পরে বোধহয় বন্ধ হয়ে যায়। So, আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিট ক্লাস করবো। বিডিএন এর আসলে সমস্যা হচ্ছে 2 দিন ধরে, গতকাল কেউ ক্লাস নিতে পারি নাই ঠিক মতো, তারপরে আজকেও সকালে কি হচ্ছিল না। Recording in progress. আচ্ছা, আগের দিন আমরা হচ্ছে ডিএফটি পড়ছিলাম, তাই না? ডিএফটি এর ফর্মুলা গুলা ডিরাইভ করছিলাম। তো আমাদের যদি মনে থাকে, ডিএফটি এর ইকুয়েশন ছিল এটা। এন্ড আইডিএফটি এর ইকুয়েশন হচ্ছে এটা। আচ্ছা, যেখানে এন হচ্ছে আমরা কতগুলা পয়েন্টে ডিএফটি কম্পিউট করতেছি। আর তো এই আমরা গতদিন দেখছি যে সাকসেসফুলি যদি আমরা ডিএফটি থেকে আইডিএফ মানে সিগন্যালকে রিকনস্ট্রাক্ট করতে চাই টাইম ডোমেইনে, তাহলে এল মাস্ট বি লেস দেন ইকুয়াল এন হইতে হবে, যেখানে এল হচ্ছে লেংথ অফ দা সিগন্যাল হইতে হবে। ওকে, তো আজকে আমরা যদি একটা এক্সাম্পল দেখি কিভাবে আমরা এটা করতে পারি। ধরেন এক্স এন আছে এরকম 1 যখন 0 থেকে এল মাইনাস 1 পর্যন্ত, 0 আদারওয়াইজ। এটা হচ্ছে এরকম একটা সিগন্যাল। তো এটাকে যদি আমরা প্লট করি, প্লট করলে এটা আসবে আসলে এরকম একটা সিগন্যাল আর কি, ইত্যাদি এল পর্যন্ত আর কি, 0 থেকে এল মাইনাস 1 পর্যন্ত, 0 1 2 ইত্যাদি। ঠিক আছে, আর বাকি সব জায়গায় 0। সো আমরা যদি এটা ডিএফটি কম্পিউট করি, তাহলে এটা ডিএফটি কম্পিউট করলে ফার্স্টে ধরেন এটা আমরা ডিটিএফটি কম্পিউট করি। তো এটা ডিটিএফটি কম্পিউট করলে কি আসবে? n equals to minus infinity to infinity xn e to the power minus j omega n। তো xn e to the power minus j omega n, তো এটা যেহেতু 0 থেকে l পর্যন্ত l minus 1 পর্যন্ত আছে, সো আমরা 0 থেকে l minus 1 পর্যন্ত দিলাম। আর xn এর ভ্যালুটা হচ্ছে 1 এই জায়গায়, তো e to the power minus j omega n। তো এটা একটা ওই জিওমেট্রিক সিরিজ। এটার যদি সাম নেন, সাম নিলে আসবে l পরিমাণ সাম নিলে এটা আসবে এরকম 1 minus e to the power minus j omega l, যে 1 minus r to the power n divided by minus r, এই ফর্মুলা অনুযায়ী। আর নিচে আসবে 1 minus e to the power minus j omega। সো এটাকে যদি যে e to the power j omega by এটা কমন নেন, মানে উপর থেকে e to the power j omega l by 2 কমন নেবেন, আর নিচ থেকে e to the power minus j omega by 2 কমন নেবেন, অর্থাৎ হাইয়েস্ট পাওয়ারের অর্ধেকটা কমন নেবেন। এটা করলে আর কি সাইন কোসাইন বানানো যায় আর কি, এই জন্য করা হয়। সো উপরে তাহলে কেউ কিছু বলছেন? তাহলে এটার এটা মিলে একটা ক্যান্সেল হয়ে যাবে, তো আলটিমেটলি আসবে j ওমেগা l minus 1 by 2, আর এখানে উপরেরটা হবে সাইন ওমেগা l by 2 আর নিচেরটা হবে সাইন ওমেগা l by ওমেগা by 2। সো এটা হচ্ছে আমাদের ডিটিএফটি এর স্পেকট্রামটা, ম্যাগনিটিউড স্পেকট্রাম। তাহলে এটার ম্যাগনিটিউড স্পেকট্রাম হবে মডুলাস নিলে এটার মডুলাস 1, এটার মডুলাস 1, সো মডুলাস নিলে আসবে জাস্ট sin ওমেগা l by 2 sin ওমেগা by 2। সো এটার স্পেকট্রামটা হবে কাইন্ড অফ এরকম। আমরা যদি 0 থেকে 2 পাই পর্যন্ত প্লট করি, 0 থেকে 2 পাই, তাহলে এটার স্পেকট্রামটা হবে এরকম আর কি, আস্তে আস্তে ডিকে হইতে থাকবে, দেন এটা আবার সিমেট্রিক্যালি এরকম হয়ে যাবে। এটা হচ্ছে তার ম্যাগনিটিউড স্পেকট্রামটা।
সো এটা হচ্ছে ডিটিএফটি রেজাল্টটা। সো আমরা যদি ডিএফটি কম্পিউট করতে চাই, ধর আমরা n পয়েন্ট ডিএফটি কম্পিউট করতে চাই, ঠিক আছে, n পয়েন্ট ডিএফটি কম্পিউট করতে চাচ্ছি এখন আমরা। তো এখানে n গ্রেটার দেন ইকুয়াল l হইতে পারে, n লেস দেন ইকুয়াল l হইতে পারে। তো আমরা ধরে নিচ্ছি n হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল l, ঠিক আছে, n গ্রেটার দেন ইকুয়াল l। তো তাই যদি হয় তাহলে x কে হবে summation n equals to 0 to n minus 1 x of n e to the power minus j 2 pi k n by n। তো আগের মতো করেই, যেহেতু এটা n গ্রেটার দেন l, সো আমাদের l এর থেকে বড়, সো এটা l minus 1 পর্যন্ত নিলেই হবে, আর ওই ভ্যালুগুলোতে 1 থাকবে। সো এটাকে যদি করেন তাহলে আগের মতো করেই পাবেন, এটা একটা জিওমেট্রিক সিরিজ আসবে যার কমন রেশিও হচ্ছে e to the power minus j 2 pi k by n এটা। সো এটাকে যদি করি, আর এখানে কিন্তু l সংখ্যক টার্ম যোগ করতেছি যেহেতু n গ্রেটার দেন ইকুয়াল l, সো যে 2 pi k l by n আর নিচে আসবে 1 minus j 2 pi k by n। সো এই যে আগের মতো করে কমন টমন দিলে এটা আসবে এরকম। এটা হচ্ছে এটা ডিএফটি, সরি হ্যাঁ ডিএফটি স্পেকট্রামটা। সো আমরা যদি এটার ম্যাগনিটিউড প্লট করি বিভিন্ন ভ্যালুর জন্য, আপনি এখানে n এর বিভিন্ন ভ্যালুর জন্য, ধরেন 50 এর জন্য, n এর ভ্যালু 10 এর জন্য ইত্যাদির জন্য আপনি এটা প্লট করে দেখতে পারেন, ঠিক আছে। এইটা হচ্ছে ডিটিএফটি আর কি, সরি এটা হচ্ছে তার ডিএফটির এক্সপ্রেশনটা এটা। সো ম্যাগনিটিউড স্পেকট্রাম কি হবে, ম্যাগনিটিউড স্পেকট্রাম হবে এটা। তো এখানে যেহেতু n গ্রেটার দ্যান ইকুয়াল l, আমরা যদি এটার আবার আইডিএফটি নেই, এন্ড ইনফ্যাক্ট আপনি এখানে এক কাজ করে দেখতে পারেন, আপনি এই জিনিসটাকে প্লট করবেন, এই যে এই এক্সপ্রেশনটাকে k 0 থেকে n - 1 পর্যন্ত, k 0 থেকে n - 1 পর্যন্ত ম্যাটল্যাবে প্লট করে দেখবেন, এবং আপনি এক চেক করে দেখবেন যে এই কেস, উপরের কেস আর নিচের কেস থেকে সবসময় ই পাওয়া যাবে, মানে আপনি n এর একটা সার্টেন ভ্যালু পর্যন্ত চেক করে দেখবেন যে এই ডিটিএফটি থেকে এই ডিএফটিটা প্রেডিক্ট করা যায়, মানে মোটামুটি গেস করা যায় যে ডিএফটিটা এরকম হবে। মানে আপনি যদি খুব বেশি সংখ্যক পয়েন্ট নেন তাহলে দেখবেন ডিটিএফটিটা দেখতে এরকম হচ্ছে আর কি। এরকম হচ্ছে, আবার এরকম করে বাড়তে থাকবে আর কি, মানে অলমোস্ট এই শেপটা বজায় রাখতেছে সে, ঠিক আছে। বাট আপনি যদি n এর ভ্যালু অনেক কমাই দেন তাহলে দেখবেন এটা এইখানে একটা পয়েন্ট পাওয়া গেছে, এখানে একটা পয়েন্ট পাওয়া গেছে, এখানে একটা পয়েন্ট পাওয়া গেছে, এখানে একটা পয়েন্ট পাওয়া গেছে, অর্থাৎ এই যে এক্স্যাক্টলি ডিটিএফটি এর মানে ইনফরমেশনটা এখানে থাকতেছে না, ঠিক আছে। সো এইটা একটা এক্সাম্পল। ধরেন আমরা আরেকটা এক্সাম্পল যদি চেক করে দেখি, ধরেন আমাদের এক্স এন দেওয়া আছে এরকম 2 1 2 1। সো এটার যদি আমরা ডিএফটি কম্পিউট করি, আমরা জানি ফর্মুলা, ধরেন আমরা n ইকুয়ালস টু l, এই 4 পয়েন্ট ডিএফটি কম্পিউট করব, যেহেতু এটা লেংথ 4, আমরা ধরেন 4 পয়েন্ট ডিএফটি কম্পিউট করব আপাতত। সো x কে ইকুয়ালস টু এটা আর l ইকুয়ালস টু 4, তাহলে এটাকে যদি আমরা করি n ইকুয়ালস টু 0 টু n - 1 দ্যাট ইজ 4 - 1 আর xn e টু দি পাওয়ার মাইনাস j 2 pi k n by n। সো যেখানে n এর ভ্যালু হচ্ছে 4, সো n ইকুয়ালস টু 0 3 xn e to the power minus j 2 pi k n by 4। এবার যদি ভ্যালু বসাই দেই n এর ভ্যালুগুলা, তাহলে আসবে x0 e to the power 0, সো এটা কিছু আসবে না। তারপরে x1 e to the power minus j 2 pi k by 4, কারণ n এর ভ্যালু 1।
প্লাস 2 বসাইলে x2 e টু দি পাওয়ার মাইনাস j 2 পাই ইনটু 2 মানে 4 পাই বাই 4 into k plus x3 e to the power minus 6 pi k by 4 ঠিক আছে এটা হচ্ছে x k এর এক্সপ্রেশন এবার আমরা k এর ভ্যালু যেহেতু n এর ভ্যালু 4 নিচ্ছি আমরা 4 পয়েন্ট DFT কমপ্লিট করতেছি সো k এর ভ্যালু হবে 0 থেকে 4 - 1 দ্যাট ইজ 3 সো আমরা k এর ভ্যালু 4টা বের করব সো k 0 বসান k 0 বসাইলে আসবে x0 যদি আসে তাহলে দেখেন এই সবগুলা টার্ম হয়ে যাবে 1 সবগুলা টার্ম 1 হয়ে যাবে কারণ e টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 সো x0 x1 x2 x3 এরকম ঠিক আছে সো যোগ করলে যা আসে 2 + 1 + 2 + 1 কত আসে 6 তো এখানে একটা জিনিস মনে রাখবেন এইটা সব সময় হবে আপনি DFT এর জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এটা তো আসলে জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বা ডিসি কম্পোনেন্ট বোঝায় DFT এর ডিসি কম্পোনেন্ট will always be the sum of the samples sum of sample values এটা সব সময় হবে ঠিক আছে এটা সব সময় হবে এইটা হচ্ছে যে আপনারা যে পড়ে আসছেন না ফুরিয়ার সিরিজ পড়ে আসছেন না কন্টিনিউয়াসলি ওখানেও কিন্তু হয় আপনার ডিসি কম্পোনেন্টটা সিগন্যালের এভারেজ ভ্যালুর সমান হয় ঠিক আছে এরকম সিগন্যালের এভারেজ ভ্যালুর সমান হয় এখানে এভারেজ না হয় জাস্ট সামেশনটা হয় আর কি ডিসি কম্পোনেন্টের ভ্যালুটা সো এইটা অনেক সময় আপনাদের ধরেন যে আপনাদের অনেক সময় অবজেক্টিভ বা কুইজে অনেক সময় কোশ্চেন দেওয়া থাকতে পারে যে একটা ডিএফটি দেওয়া আছে ওইটার সাথে অরিজিনাল সিগন্যালের ম্যাচ করাইতে বলতে পারে তো তখন আপনারা ডিসি কম্পোনেন্ট ম্যাচ করাই আগে কিছু বাদ দিয়ে দিতে পারেন অপশন ঠিক আছে সো এটা একটা ভালো চেকিং অপশন আর কি তারপরে k = 1 k = 1 বসাই দেন 1 বসাইলে আসবে 1 x0 এর সিগন্যালটা ছিল কি 2 1 1 2 সো x0 plus x1 আর e to the power minus এখানে বসবে e to the power minus j 2 pi by 4 plus x2 এখানে বসবে k এর ভ্যালু k এর ভ্যালু তো 1 e to the power minus j 4 pi by 4 আর x0 e to the power minus 6 pi by 4 তো e to the power minus j 2 pi by 4 এর 4 সমান হচ্ছে e to the power minus j pi by 2 আর e to the power minus pi by 2 হচ্ছে cos pi by 2 plus j sin minus pi by 2 that is minus j কারণ cos pi by 2 হচ্ছে 0 এটা হচ্ছে -1 সো আসবে 2 minus j আসবে এটা আর এটা আসবে দেখেন 4 কাটা e to the power minus j pi হচ্ছে -1 সো আসবে -1 আর এইটা আবার আসবে 6 pi by 2 minus j 6 pi by 4 এটা হচ্ছে e to the power minus j 3 pi by 2 আর 3 sin 3 pi by 2 এর ভ্যালু হচ্ছে 1 সেটা আবার আসবে minus j সো সিগন্যালটা কি ছিল সরি 2121 ছিল এটা 2 হবে আর এটা হবে প্লাস j আর কি +1 কারণ সরি sin 3 pi by 2 এর ভ্যালু হচ্ছে -1 আর সামনে একটা মাইনাস আছে এই মাইনাস আর মাইনাস দিলে প্লাস হয়ে যাবে সো আসবে প্লাস j সো এটা কাটা এটা কাটা আসবে 0 সিমিলারলি k = 2 বসাইলে আপনি x2 এর ভ্যালু পাবেন 3 বসাইলে x3 এর ভ্যালু পাবেন এরকম করে আমরা বিভিন্ন xk এর ভ্যালুগুলো বের করতে পারি ঠিক আছে এটা এই ম্যাথটাতে কারো কোনো প্রবলেম আছে না স্যার এবার আমরা একটা কাজ করব আমরা এই জিনিসটা দেখেন এখানে আপনার অনেকগুলো কম্পিউটেশন করা লাগে আমরা এইসব কম্পিউটেশন না করে আমরা কিভাবে দেখব যে কিভাবে আসলে আমরা কম্পিউটেশন এটা কমাইতে পারি ঠিক আছে কম্পিউটেশন কমপ্লেক্সিটিটা কমাইতে পারি সেটার জন্য আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মেথডে যাব আমরা ডিএফটি কম্পিউট করব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে সো তার জন্য আমরা ধরে নিচ্ছি আমরা একটা সিম্পল টয় মডেল নিয়ে আমরা ধরে নিচ্ছি আমরা 4 পয়েন্ট ডিএফটি কম্পিউট করতেছি অর্থাৎ একটা সিগন্যাল আছে যার লেংথ হচ্ছে 4 এরকম এটা আপনারা অলরেডি ল্যাবে দেখছেন সো আমরা ধরেন এই সিগন্যালের এটা বের করতে চাই ডিএফটি কম্পিউট করতে চাই সো আমরা ফর্মুলাগুলো আগে লিখবো সো এক্স কে ওই যে একটু আগে আমরা দেখলাম 4 পয়েন্ট ডিএফটি কম্পিউট করার জন্য আমাদের এটা হচ্ছে n = 0 থেকে 3
xn e to the power minus j 2 pi by 4 into kn। এটা এখানে একটা জিনিস দেখেন, আপনি এখানে যাই নেন না কেন k আর n এর ভ্যালু, আপনি সবসময় এই জিনিসের সাম পাওয়ার কম্পিউট করতেছেন, ঠিক আছে? এই জিনিসটারই সাম পাওয়ার কম্পিউট করতেছেন আপনি। এই কারণে আমরা এই জিনিসটার একটা নাম দিব, এইটার নাম দিলাম W4। জেনারেলি আমরা wn ডিফাইন করতেছি আর কি, এভাবে wn ডিফাইন করতেছি। মনে রাখেন মাইনাস সহ কিন্তু ডিফাইন করা আর কি, তো এটা একটু মনে রাখবেন আর কি। সো wn এর ডেফিনিশন হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস j 2 pi by n, এটা। সো n এর ভ্যালু 4 হইলে w4। এটা একটা নাম আছে, এটাকে বলে টুইডেল ফ্যাক্টর। এটা আমরা FFT এর মধ্যে দেখব ডিটেইলসে। আর টুইডেল ফ্যাক্টর গুলো আর কিছুই না, nth রুট অফ ইউনিটি। ওই যে আপনাদের তো DTFS পড়ানোর সময় দেখাইছিলাম, এগুলো আসলে হচ্ছে একের এক একটা রুট আর কি। সো wn হচ্ছে nth রুট অফ ইউনিটি, সো w4 হচ্ছে ফোর্থ রুট অফ ইউনিটি। তো এইটা এবার তাহলে এটাকে আমরা লিখতে পারি n equals to 0 to 3 xn। আমরা wn দিয়ে পরেই করতেছি, আচ্ছা আমরা wn দিয়ে লিখি। তো এটাকে লেখা যায় w4 kn, এভাবে লেখা যায়। তাহলে এবার এক একটা করে ভ্যালু বসাই। x0 w4 0, কারণ n এর ভ্যালু 0 হইলে k into 0 0, n এর ভ্যালু 1 হইলে x1 w4 k, x2 w4 2k, x3 w4 3k। এটা হচ্ছে আমাদের x এর এক্সপ্রেশনটা। তো এবার যদি আমরা যে 0 এর ভ্যালুটা বসাই, 0 এর ভ্যালু বসাইলে আসবে x0 w4 0 x1, k এর ভ্যালু 0 বসাচ্ছি, w4 0 x2 w4 0 x3 w4 0। এরপরে k equals to 1, x0 w4 0, কারণ এটা সবসময় 0, x1 w4 k, x2, সো k এর ভ্যালু হচ্ছে 1, সো w4 1, w4 2, x3 সরি 2k, তো 2 into 2 4, আর x3 is 3k, অর্থাৎ w4 6, k equals to 2, x2 x0 w4 0 x1 w4 2, তো k হচ্ছে 2, x2 2 into 2, আচ্ছা এটা 2 হবে আর এটা 3 হবে, এটা হবে 2 into 2 4, আর এটা হবে w4 3k মানে 6। k equals to 3 বসান, এখন দেখেন এইটা 4টা ইকুয়েশন, তাই না? 4টা ইকুয়েশন আপনারা তো অলরেডি এই ইকুয়েশন গুলা দেখে আসছেন না? এটা যদি 5 হয়, 2x plus 3y plus 7z যদি 6 হয়, 7x minus 6y plus 8z যদি 10 হয়, তাহলে এটাকে আমরা এভাবে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। এটা কি আপনারা জানেন? তো মনে হয় যে লিনিয়ার অ্যালজেব্রা কোর্সে পড়ে আসছেন, তাই না? এরকম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হিসেবে লেখা যায়। জি স্যার। এরকম ভাবে আমরা লিখতে পারি ইকুয়েশন থাকলে। সেম জিনিসটা আমরা এবার উপরের ইকুয়েশনটার জন্য লিখব। এইটাকে ধরে নেন আমাদের হচ্ছে যে রাইট সাইডটা, সো রাইট সাইডটাকে একটা কলাম বানাই ফেলি, x0 x1 x2 x3। এরপরে এখানে দেখেন সাম ম্যাট্রিক্স আর স্যাম্পলের ভ্যালুগুলো গুণ হবে। ম্যাট্রিক্সটা কি হবে? w40 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 w40। তারপরে এই রো বরাবর দেখেন w40 w40 w40, আর এরপরে কি w41 w42 w43
W42, W43, 4, W46, W43, W46, W49 এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ডিএফটি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেটিভ। এটা হচ্ছে তাহলে এই উপরের এইগুলা। তাহলে এটাকে আমরা কম্প্যাক্ট ফর্মে লিখতে পারি। আমরা এই কলামটার নাম দিলাম xk, এটার নাম দিলাম W4 বা WN দিলাম কথার কথা জেনারেল ফর্মে, আর এটার নাম দিলাম xn, স্মল xn। ওকে, তাহলে কি হবে xk সমান wn xn। এটা হচ্ছে ডিএফটি এর ম্যাথমেটিক্যাল মানে ম্যাট্রিক্স ফর্মুলা আর কি এটা। ঠিক আছে, এখন ওকে, এবার আরেকটা কাজ করব আমরা। আমরা যদি এখন ইনভার্স ডিএফটি ক্যালকুলেট করতে চাই, অর্থাৎ xn বের করতে চাই, তাহলে আমরা তো জানি যেহেতু এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স, আর আমরা ধরে নিচ্ছি wn এর ইনভার্স আছে। ঠিক আছে, wn ম্যাট্রিক্সটা শুধু ইনভার্স এক্সিস্ট করে, এটা প্রুফ করা যায়, বাট আমরা প্রুফটা দেখবো না, কিন্তু এটা ইনভার্স এক্সিস্ট করে। সো এখান থেকে আমরা xn পেতে চাইলে কি করব, দুই পাশে wn ইনভার্স দিয়ে গুণ করব, এটা। সো এটা মিলে হয়ে যাবে আইডেন্টিটি। তাহলে xn সমান আসবে wn ইনভার্স xk। এটা হচ্ছে ইনভার্স ডিএফটি ইকুয়েশন। এখন আপনি বলতে পারেন যে আমার তাহলে কি আমি কি বসে বসে এটার ইনভার্স কমপ্লিট করব নাকি? একটা 4x4 ম্যাট্রিক্সের ইনভার্স কমপ্লিট করা তো মুখের কথা না। ঠিক আছে, ইনফ্যাক্ট 4x4 ক্যালকুলেটর 4x4 এর উপর ইনভার্স কমপ্লিট করতেও পারে না। ঠিক আছে, আর কমপ্লেক্স ভ্যালু হইলে আরো পারে না, এটা তো জেনারেলি কমপ্লেক্স নাম্বার w টা। বাট লাকিলি এই wn এর ইনভার্সের সাথে wn এর একটা রিলেশন আছে। wn ইনভার্স হচ্ছে 1/n wn স্টার, যেখানে স্টার মানে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। wn ম্যাট্রিক্সটার একটা প্রপার্টি হচ্ছে এইটা সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি এটাকে ট্রান্সপোজ করেন তাহলে আপনি সেম ম্যাট্রিক্সটাই পাবেন। ঠিক আছে, আর এটা আসে কেন, কারণ এখানে 1 এর রুটগুলা পিরিয়ডিক, রুট অফ ইউনিটি আসলে পিরিয়ডিক, এই কারণে এই জিনিসটা হয় আর কি। তো যাই হোক, আমাদের ওইটা লাগবে না। এখন আমাদের কি হচ্ছে, তাহলে আমরা দুইটা ফর্মুলা দেখলাম, xk হচ্ছে wn xn, আর xn হচ্ছে 1/n wn স্টার xn, সরি xk। তার মানে আপনি যদি xk xn জানেন তাহলে এটা দিয়ে বের করতে পারবেন, আপনি যদি xk জানেন তাহলে এই ফর্মুলা দিয়ে wn বের করতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে wn ম্যাট্রিক্সটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা তো বসে বসে পাওয়ার গুলো মুখস্থ করব না। আমরা এখানে যেটা করব, মনে রাখবেন wn এর সাইজ হবে সবসময় n/n, মানে আপনি যত পয়েন্ট ডিএফটি কমপ্লিট করতে চান তত বাই তত হবে। এটা আপনাদের ল্যাব কুইজে একটা কোশ্চেন আসছিল 500 পয়েন্ট ডিএফটি কমপ্লিট করার ব্যাপারে, এটা কিন্তু 500 into 500 ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, এটা কি রাখতে হবে। সো আপনার wn হবে n/n ম্যাট্রিক্স, এটা স্কয়ার ম্যাট্রিক্স হবে সব সময়। তো এটা যদি স্কয়ার ম্যাট্রিক্স, এটা স্কয়ার ম্যাট্রিক্স হবে ফার্স্ট অফ অল, এন্ড দেন যেটা করব আমরা সেটা হচ্ছে wn ম্যাট্রিক্সটার একটা প্রপার্টি হচ্ছে এরকম, এইখানে সব সময় wn এর পাওয়ার মানে wn সংখ্যাটা হবে এইটা e টু দি পাওয়ার - j 2π/n, এইটার সাম পাওয়ার বসবে kn। ঠিক আছে, সো k আর n কিভাবে হবে, আপনি ধরে নেবেন এই বরাবর হচ্ছে k চেঞ্জ হচ্ছে, এই বরাবর n চেঞ্জ হচ্ছে। সো দুইটার ভ্যালুই কি 0 থেকে n-1 পর্যন্ত যাবে, দুইটার ভ্যালুই 0 থেকে n-1 পর্যন্ত যাবে। এইবার আপনি পাওয়ার বসাবেন এইটার এটা গুণ করে, অর্থাৎ এখানে বসবে wn টু দি পাওয়ার k ইনটু n, এটাও 0 এটাও 0, তাহলে wn টু দি পাওয়ার 0, এটা k ইকুয়ালস টু 1, এটা n ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার 0 আর 1, সো wn 0 0 2 এরকম করে যাইতে থাকবে। সো আমরা যদি একটু আগের কেসটা খেয়াল করি, w4 কিভাবে বের করব আমরা। সো w4 এর এটা হবে এই বরাবর আমরা k কে ভ্যারি করব, এই বরাবর n কে ভ্যারি করব, 0 1 2 3 0 1 2 3, আর সব জায়গাতেই আমাদের বসবে w4 এর পাওয়ার। w4 এর ভ্যালুটা আমরা যদি বের করি π/2, দ্যাট ইজ -j। ঠিক আছে, সো এখানে বসবে -j টু দি পাওয়ার 0, কারণ 0 ইনটু 0, -j টু দি পাওয়ার 1 ইনটু 0 0, -j টু দি পাওয়ার 2 ইনটু 0 0, -j টু দি পাওয়ার 3 ইনটু 0 0। আবার এখানে -j টু 0, ফার্স্ট রো আর ফার্স্ট কলাম সব সময় পাওয়ার 0 হবে, এটা ফিক্সড।
ঠিক আছে, এরপরে 1 আর 1 মাইনাস জে টু দি পাওয়ার 1 মাইনাস জে স্কয়ার মাইনাস জে কিউব মাইনাস জে স্কয়ার মাইনাস জে টু দি পাওয়ার 4 মাইনাস জে 6 মাইনাস জে 3 মাইনাস জে টু দি পাওয়ার 4 মাইনাস জে টু দি পাওয়ার 6। এটা হচ্ছে W4 হবে। জাস্ট ভ্যালু বসাই দেন, কিছুর পাওয়ার 0 হইলে 1 1। এটাও মনে রাখতে পারেন যে ফার্স্ট রো আর ফার্স্ট কলাম অলওয়েজ 1 হবে। যদি আপনি না 1 পান তাহলে বুঝবেন আপনি ভুল করছেন। ঠিক আছে, আর মাইনাস জে, এটা মাইনাস জে এর পাওয়ার 1 হলে মাইনাস জে স্কয়ার হচ্ছে -1 মাইনাস জে কিউব হচ্ছে মাইনাস জে কিউব কত, মাইনাস জে কিউব হচ্ছে মাইনাস জে ইনটু মাইনাস জে স্কয়ার, দ্যাট ইজ প্লাস জে। সো প্লাস জে মাইনাস জে স্কয়ার হচ্ছে আবার -1 মাইনাস জে 4 হচ্ছে 1 মাইনাস জে 6 হচ্ছে -1 আর মাইনাস জে 6 হচ্ছে মাইনাস জে কিউবের স্কয়ার, আর মাইনাস জে কিউব হচ্ছে মাইনাস জে তার স্কয়ার করলে -1। ঠিক আছে, আর মাইনাস জে কিউব আবার মাইনাস প্লাস জে আর মাইনাস জে 4 এটা 4 কেন, 3 × 2 6 হবে আর এটা 9 হবে। ওকে, এটা আসবে -1 আর মাইনাস জে 9 হবে মাইনাস জে। ঠিক আছে, এটা এন্ড দেখেন এটা কিন্তু সিমেট্রিক, যে ডায়াগোনাল বরাবর রিফ্লেকশন দিলে সেম জিনিস পাবেন। এইটার এটা সেম, এইটার এটা সেম, এইটার এটা সেম, এইটার এটা সেম। ঠিক আছে, আর এই যে এইটার এটা সেম। সো ডায়াগোনাল বরাবর আপনি রিফ্লেকশন দিলে সেম জিনিসই পাবেন। সো এইভাবে আপনি চেক করতে পারেন আপনারটা ঠিক আছে কিনা। সো এরপরে তো জাস্ট এটা একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সিগন্যালের সাথে এটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে দিবেন, হয়ে যাবে। আর W4 ইনভার্সটা পাবো কিভাবে, 1/4 আর এইটার জাস্ট কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেট মানে জে এর বদলে মাইনাস জে বসাই দিতে হবে। সো 1 1 1 1 এদের কোনো চেঞ্জ নাই, রিয়েল নাম্বারের কমপ্লেক্স কনজুগেট চেঞ্জ হয় না। মাইনাস জে হয়ে যাবে প্লাস জে, -1 -1ই প্লাস জে হয়ে যাবে মাইনাস জে, -1 -1ই থাকবে, 1 1ই থাকবে, -1 1ই থাকবে, প্লাস জে হয়ে যাবে মাইনাস জে, এটা -1 এটা হয়ে যাবে প্লাস জে। এইটা হচ্ছে W4 ইনভার্স। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? এই পর্যন্ত কি বোঝা গেছে যা যা বলছি এতক্ষণ পর্যন্ত? সো এইভাবে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে আমরা কিন্তু করতে পারি। আচ্ছা, এখন একটা কোশ্চেন আছে, ধরেন xn এর ভ্যালু আছে 1 2 1, আমি আপনাকে বললাম এটার 4 পয়েন্ট ডিএফটি কম্পিউট করতে, তাহলে x কে অবশ্যই হবে 4/4। জিনিসটা হচ্ছে দেখেন একটা জিনিস, আপনি যখন 4 পয়েন্ট ডিএফটি কম্পিউট করবেন তাহলে আপনার n হচ্ছে 4, সো আপনার W4 এর সাইজ হচ্ছে 4/4। ঠিক আছে, সো তাহলে xn এর সাইজ তো 3, এটাকে আমার কি করতে হবে? তাহলে আমি যদি এই করতে চাই, এক্সট্রা এটা 0 নিয়ে আসবো, একটা 0 ইন্ট্রোডিউস করতে, একটা 0 প্যাডিং করতে হবে। ঠিক আছে, এইবার আপনি গুণ করতে পারেন। মনে রাখবেন k এর ভ্যালু হবে 0 থেকে n-1, n এর ভ্যালু হবে 0 থেকে n-1, এন্ড দুইটার লেংথই সমান হবে। x কেও হবে n পয়েন্ট আর w হবে n/n, বা আমি যদি কলাম ভেক্টর আকারে চিন্তা করি, x কে হবে n × 1 ভেক্টর। ঠিক আছে, এটা হবে n × 1 ভেক্টর, এইটা, আর wn টা হচ্ছে n/n ভেক্টর ম্যাট্রিক্স, আর xn টা হবে তাহলে n/1 ভেক্টর। তাহলে গুণ করে দেখেন আপনি n/1 পাচ্ছেন, এই n গুণ করলে আপনি n/1 ভেক্টর পাবেন। সো আপনাকে যদি একটা কোশ্চেন করা হয়, এটা আপনাদের কুইজে মনে হয় আসছিল, কোশ্চেনটা যদি হয়, আমি ধরেন একটা সিগন্যাল দেওয়া আছে xn 1 2 3 ইত্যাদি, এটা লেংথ ধরেন 10, ধরেন এটা লেংথ 3, এটা নিয়ে কোনো সমস্যা নাই, আমি এটার 50 পয়েন্ট ডিএফটি কম্পিউট করতে চাই, তাহলে x কে লেংথ কত হবে? যে আমি যে এখানে xn বসাবো, এখানে এক একটা লেংথ কত হবে, এইটার লেংথ কত, এইটার সাইজ কত হবে, এটার সাইজ কত হবে, এইটা হবে 50/1, এইটা হবে 50/50, এইটাও হবে 50/1। এখন বলতে পারেন এটা তো 3 ছিল, 50/1 কেন হয়েছে? কারণ আমরা 47টা 0 প্যাডিং করছি। ঠিক আছে, এটা কি বুঝছেন এই জিনিসটা? ঠিক আছে, সো আপনাদের যদি এই ধরনের কোশ্চেন থাকে 0 প্যাডিং এর, তাহলে পারা যাবে আই গেস। ঠিক আছে, সো আজকের ক্লাসে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে ডিএফটি এর কিছু প্রপার্টি দেখবো আর ডিএফটি এর কিছু ইস্যু দেখবো, ডিএফটি এর কিছু প্রবলেম আছে এইগুলা দেখবো, তাহলে আমাদের ডিএফটি টা শেষ হয়ে যাবে। আর আরেকটা জিনিস, আমি হচ্ছে এফএফটি টা
ক্লাসে কভার করতে পারবো না, আমার আসলে তাহলে ঝামেলা হবে। আর কালকের ক্লাসটা আমি নিতে পারবো না, কালকে আমার একটা ইন্টারভিউ আছে, সো কালকে ক্লাসটা নিতে পারবো না। সো এফএফটি টা আমি ভিডিও আপলোড করে দিব, ঠিক আছে? এফএফটি এর টপিকটা ওটা আপনারা একটু ভিডিওটা দেখে নিন। আর ডিএফটি টা আমরা রবিবার দিন শেষ করে ফেলবো। রবিবার দিন হয়তো আমি আপনাদের একটা এক্সট্রা ক্লাস নিতে পারি, ওই 11টার পরে একটা এক্সট্রা ক্লাস নিতে পারি, ওই বি সেকশনের সাথে একসাথে দুইটা ক্লাস নিতে পারি, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে, কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে ক্লাস এতটুকুই। আর হ্যাঁ, তাহলে আমাদের ডিএফটি টা হোপফুলি নেক্সট উইকে শেষ হয়ে যাবে, মানে ফুরিয়ার ট্রান্সফর্মটা। তখন আমরা আর কি জেড ট্রান্সফর্ম শুরু করব। আর আপনাদের কালকের ল্যাবে জেড ট্রান্সফর্ম হবে, D1 এর আর D2 এরটা বোধহয় জেড ট্রান্সফর্ম হবে। আর D2 এর ল্যাব বোধহয় মিড এর পরে আমি নিব না, আসিফ স্যার নেওয়ার কথা, মিড এর পরের 4টা। সো 4টা বা 3টা আছে মনে হয়। D1 এরটা কি আপনি নেবেন? D1 এরটা তো কালকে আমি থাকবো না, কালকে তো মঞ্জুর স্যার নিবেন, তো তাই তো নেন আসলে, স্যার নিবেন। আর আপনাদের ল্যাব রিলেটেড কোনো প্রবলেম হইলে বা ল্যাবে এক্সট্রা সেশন লাগবে আমাকে জানাইলেই হবে। মানে ধরেন কোনো কিছু বুঝতে প্রবলেম হইলে বা কিছু জানা লাগবে আমাকে বললেই আমি আলাদা একটা সেশন নিয়ে নিতে পারবো। আর আপনাদের ডিএসপি রিলেটেড কোনো প্রবলেম হইলে আমারে বললেই হবে, আমি একটা এক্সট্রা সেশন নিয়ে নিব না, সমস্যা। আচ্ছা, আপনাদের ক্লাস এতটুকুই, আর এটা মনে হয় অটোমেটিক 2 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। স্যার আপনি কি চলে যাচ্ছেন স্যার? না না, চলে যাবো কেন? বলেন ইন্টারভিউ। ও আচ্ছা, ওই বুয়েটে অনেক আগে একটা অ্যাপ্লাই করছিলাম, ওইটার ইন্টারভিউ কালকে। বাট আমাদের হচ্ছে নেক্সট ব্যাচ বের হয়ে গেছে, তো তো ওইটা পসিবিলিটি খুব কম। আর হওয়ার কথা না আই গেস, আর হইলেও সেটাও না, হওয়ার আসলে চান্স নাই। এমনি ইন্টারভিউতে ডাকছে, যাচ্ছি আর কি। আপনাদের ক্লাস তো নিবই, সমস্যা নেই, ঠিক আছে।